अभी दूध का दूध और पानी का पानी दादा सब हो गया ना। अभी भी आपके दिमाग में ये दही बहज नहीं हुआ क्या? भाई हिंदी आलो जला हो जाते डास इनफेक्ट। আমি বলছি হিন্দি क्लियर समझ आया तुम लोगों को? हाँ नहीं आया তো পান করতে পারেন, অনেক কিছু আছে। দেখেন প্রথম দিনই বলছি যে এই যুদ্ধটা শুধুমাত্র দেশের মানুষের কাছে মোদির সরকারের ইজ্জত বাঁচানো আর পাকিস্তানের মধ্যে বিদেশি গিয়ে ভিক্ষা করা জাতি এরাও যুদ্ধে জড়াইছে, জনগণের কাছে দেখাতে চাইছে হাম ঝুঁকেঙ্গা নাহি সালা। কিন্তু এখন কি প্রমাণ হইল? এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পুরাটাই একটা সাজানো নাটক ছিল। মোদির ইজ্জত রাখছে আর ওদিক দিয়ে পাকিস্তান তার ইজ্জত রাখছে, মানে দুই সরকার এক ঢিলে দুই পাখি শিকার করলো। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আর ভারতে নিয়ে চলছে তোলপাড়। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুখফসকে এক বক্তব্য দিয়া বসছে যে কি তিনি প্রকাশ্যে বলছেন যে পাকিস্তানে চালানো সামরিক অভিযান অপারেশন সিন্দুর এইটা চালানোর আগে ইসলামাবাদকে মানে পাকিস্তানকে তা অবহিত করা হয়েছিল। ফাড়াইতেছি বাংলাদেশে হয় অনেক সময় পুলিশে ধরতে হইলে অনেক সময় থানা থেকে খবর চলে আসে, হ্যাঁ কাইতে আসি ধরতাম আপনার থাইকেন, হ্যাঁ জায়গা মতো। তো এরকম কিন্তু সোর্সের মাধ্যমে খবর আসলে আপনি কি থাকবেন? তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুই দেশের দুই ব্যর্থ রাজনৈতিক সরকার এই যুদ্ধের খেলা খেইলা মাঝখান দিয়ে এখানে শখানেক মানুষ মরল, সামরিক ব্যয়টা খরচ করলো, কিছু সেনাবাহিনীর সদস্যরা মারা গেল, কেউ ৭১-এর প্রতিশোধ নিতে আসলো, কেউ অপারেশন সিন্দুর চালাইলো, ভিতরে ভিতরে পুরাটাই হিন্দুর প্রমাণিত হয়ে গেল। দর্শক, গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন ভারত পাকিস্তান কো হিলা ডালা পায়ে। প্রতিবেদনটি বলছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন অপারেশনের শুরুতেই পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাবো, তবে পাক সেনাদের লক্ষ্যবস্তু করব না, তারা যাতে দূরে থাকতে পারে সেই সুযোগ দেওয়া হয়েছিল। ভাবা যায়, আরো সহজ করে বুঝাই দিই। আপনার বাড়ির মধ্যে ভাই আমরা মানুষ পাঠাবো, আপনার বাড়ির মধ্যে থেকে আমরা একটা কি কয় কালসাপ ধরে নিব, আপনার ঘরের কাউরে ধরবো না, আপনি কি আমার শত্রু? এখন আমি কি আসলে দেব এটা? আরে কালসাপ তো আমার বাড়ির, এটা যাতে শত্রু হইলো এটা তো আমার বাড়িতে বসবাস করে, আপনি তো আমার শত্রু, এটা না। তো এটা কি পাকিস্তান এইভাবে দিছে? এই বক্তব্য প্রকাশ্যে আসতেই দেশটির বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ, ডেফিনেটলি অপরাধী ছিল। বলছেন যে এতে আমাদের নিরাপত্তা এবং সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছিল। সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই আগাম বার্তার ফলে পাকিস্তানের কয়টা ভারতীয় বিমান ধ্বংস করেছে। জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করে রাহুল গান্ধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। তাহলে প্রশ্ন, কে এই সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের বিমান বাহিনী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জাতিকে জানানো উচিত। জয়শঙ্করের আপনার ইনফরমেশন ব্যুরো ভারতের তিনি বলছেন যে তার দাবি নাকি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দেখেন এই দুই দেশের পলিটিশিয়ান মাঝখানে আমাদের দেশের গুলা সহ অধিকাংশই আগাগোড়া বাটপার, জাতির সামনে খালি প্রকাশ করতে চায়। অনেকে বলবেন তরুণরা এগুলো বাটপার, দুই চারটা হয়তো আপনি ভালো পাবেন, কিন্তু দিন শেষে রাজনীতির চেয়ারটা বা ক্ষমতার কাছাকাছি যারাই যায় এরা মনে হয় যে একজন পাকাপোক্ত অভিনেতা এবং চিরন্তন মিথ্যুক হিসাবে পরিণত হয়। দেশের জনগণকে বোকা বোকা, হ্যাঁ যে বোকা আছে না কি বলা হয় ওই আর কি লেসপেন্সার, বোকা লেসপেন্সার। এই জাতি যেমনে পড়াই এমনি পড়াই। আমরা স্বপ্ন দেখি, ভারতের জনগণ স্বপ্ন দেখছে লেটাই ফেলবে রে মাইরি, পাকিস্তানের জনগণ মিষ্টি বিতরণ করছে নিজেদের টাকা দিয়া, কিন্তু পুরাটাই একটা পাতানো গেম ছিল। আর এই গেমে যখন দুই দেশ একটু শান্ত হয়েছে, দেখছে মরসে টরসে পাবলিক কান্নাকাটি শুরু করছে, পরে যুদ্ধবিরতি। আসলে কি ভারতের এই ঘটনা আসার পর, পাকিস্তানের এই ঘটনা আসার পর তখনই বলছি ভিক্ষুক জাতি হিসাবে আপনি দেখেন পাকিস্তানের বিভিন্ন লোক বিভিন্ন দেশ থেকে এরা গ্রেপ্তার হচ্ছে, যুদ্ধ করবে। এদের অর্থনীতির টাকার মান বাংলাদেশ থেকে কত খারাপ। ভারতের অবস্থা শোচনীয়, হাগার মতো মোতার মতো জায়গা নাই, যুদ্ধ করবে। তো করছো না, এখন দাও গালি মোদিরে গিয়া, ভালো থাকো।